হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর কম্পিউটার অ্যান্ড সায়েন্স। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো যে রিস্টার্ট প্রবলেম। মাদারবোর্ডটির নাম বলি, গিগাবাইট মাদারবোর্ড, মডেল নাম্বার হচ্ছে 81। এই 81 মাদারবোর্ডের দুইটি ভার্সন। ওকে, তো ভার্সন দুটি আমি প্রথমে বলে দেই যে একটি একটি ভার্সন হচ্ছে গিগাবাইট GA-H81M-DS2V। ওকে, আর আরেকটি মাদারবোর্ডের ভার্সন হচ্ছে গিগাবাইট GA-H81M-S2PV। তো এই দুইটি মডেল এক কথা 81 মাদারবোর্ডের দুইটি মডেলের কোন কোন পার্টসের প্রবলেম হলে আপনার বেশিরভাগ রিস্টার্ট প্রবলেম হয়, এই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। বিষয়টি আলোচনা করব তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূলত প্রথমে আলোচনা করব এই মাদারবোর্ডের যে H81M-S2PV এই মাদারবোর্ডে এক নম্বর যে রিস্টার্ট প্রবলেম হয় সেটা হলো যে এর র্যাম থেকে। ওকে, এই মাদারবোর্ডে কি র্যাম কিন্তু প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়। কি র্যাম প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়, কারণ এই মাদারবোর্ডে লোকাল র্যাম লাগালে কি নষ্ট হয়। এই মাদারবোর্ডে কি লোকাল র্যাম বলতে কি একটু এই মাদারবোর্ডে সবসময় চেষ্টা করবেন ভালো মানের একটি ব্র্যান্ডের র্যাম লাগার, যেটাতে হেডসিং আছে। ওকে, মনে করেন যে লোকাল ব্র্যান্ডের র্যামগুলো লাগাইলে তো দেখবেন যে খুব তাড়াতাড়ি র্যাম নষ্ট হয়ে গেছে। তো আপনার কীভাবে বুঝবেন যে র্যামটি নষ্ট হয়ে গেছে বা র্যাম পাচ্ছে না, সেটা দেখবেন যে হচ্ছে আপনার কি যখন পাওয়ার দিলেন এই যে বাতিটা আছে না, এই বাতিটা একবার কি বিপ করলো। ওকে, বিপ করলো এবং যে আপনার যদি ডিবাগার কার্ড লাগা থাকে, এই ডিবাগার কার্ড লাগা থাকে, তো ডিবাগার কার্ডের কোডিং দেখাবে 1515, কিন্তু ফ্যানটা কিছুক্ষণ ঘুরলো, 30-40 সেকেন্ড ঘুরলো, ঘোরার পরে অফ হয়ে গেলো, বা 1 মিনিট 1.5 মিনিট ঘুরলো, ঘোরার পরে অফ হয়ে গেলো। আর যদি আপনার যদি বিপার যদি স্পিকারটা লাগা থাকে, যে বিপার স্পিকারটা কি টি 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 করতেছে, বাট যখন ফ্যানটা অফ হয়ে যাচ্ছে তখন কি আবার টি টি করা বন্ধ হয়েছে, কিন্তু আবার একটু পরে কি আবার কি ঘোরা শুরু করলো, পাওয়ার চলে আসলো অটোমেটিক। এবং যদি আপনার এই র্যাম থেকে যদি প্রবলেম হয় তাহলে কি আপনার ফ্যানের যে আরপিএমটা আছে এটা ঠিক আরপিএমে ঘুরবে না, একটু কি স্লোলি ঘুরবে। আর যদি আপনার স্লোলি ঘুরবে তাহলে বুঝতে হবে কি আপনার র্যাম পাচ্ছে না। তখন কি আপনার র্যাম চেঞ্জ করবেন বা বিভিন্ন বাস স্পিডের র্যাম লাগাবেন, এ থেকে কি আপনার রিস্টার্ট প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। এবং এই যে 2 নম্বরের রিস্টার্ট প্রবলেম হয় এই মাদারবোর্ডে, সেটা হচ্ছে কি এর বায়োস। ওকে, কি এর বায়োস, এই মাদারবোর্ডের দুইটা বায়োস করছে, এর কারণে দেখা যায় যে এই মাদারবোর্ডে বায়োসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যে কোনো একটি বায়োস নষ্ট হয়ে গেলে কি হয়তো বা আপনার ব্যাকআপ বায়োসের পাশে হচ্ছে বিভিন্ন রকম ক্যাপাসিটি থেকে ক্যাপাসিটিগুলো নষ্ট হয়ে গেলে অনেক সময় রিস্টার্ট প্রবলেম হয়। তো যখন আপনার রিস্টার্ট প্রবলেম হবে তখন আপনার মূলত র্যাম চেঞ্জ করবেন। র্যাম চেঞ্জ করার পর যদি সলিউশন না হয়, তো বায়োসের পিনে দেখবেন যে ঠিকমতো ভোল্টেজ আসতেছে না, তখন আপনার কী করবেন, এই বায়োস প্রথমে মেইন বায়োসটা খুলে দিবেন, খুলে দেওয়ার পরে ব্যাকআপ বায়োসটা মেইন বায়োসের জায়গায় লাগাবেন। এ থেকে কি আপনার রিস্টার্ট প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। এর ক্রিস্টালের কারণে অনেক সময় রিস্টার্ট প্রবলেম আমি পাইছি। এবং তারপরে এর যে রিস্টার্ট প্রবলেম আরেকটি কারণে দেখা যায় সেটি হলো যে এর যে চিপস, ওকে আইও চিপস আছে, এই আইও চিপসের কারণে অনেক সময় কি এর রিস্টার্ট প্রবলেম হয়। এবং এর দ্বিতীয়ত যে এর যে রিস্টার্ট প্রবলেমটা হয় সেটা হচ্ছে এর যে ল্যান্ড চিপস আছে না, এই ল্যান্ড চিপস বেশিরভাগ নষ্ট হয়ে যায়। ল্যান্ড চিপস নষ্ট হয়ে গেলে অনেক সময় রিস্টার্ট প্রবলেম হয়। কীভাবে বুঝবেন যে আপনার এই ল্যান্ড চিপস নষ্ট হয়ে গেছে? এই ল্যান্ড চিপস নষ্ট হয়ে গেলে আপনার দেখবেন যে এই যখন পাওয়ার আসতেছে তখন এই যে বাতি দুইটা আছে না, এই দুইটা বাতি কি হাই জ্বলতেছে, তাহলে বুঝতে পারবেন ল্যান্ড চিপস নষ্ট হয়ে গেছে। অনেক সময় কি হিটও হয়ে থাকে, ওভারহিট। এর আরেকটি কারণে যে নো ডিসপ্লে প্রবলেম হয় সেটা হচ্ছে এর কোর আইসি। ওকে, কি ভিআরএম সেকশনে কোর আইসি, এই ভিআরএম সেকশনে তো প্রসেসর কন্ট্রোলার নষ্ট হয়ে গেলে অনেক সময় কি নো ডিসপ্লে প্রবলেম হয়। ফ্যানটা শুধু এরকম ঘুরে দেখেন, ফ্যানটা এরকম ঘোরার পরে কি অফ হয়ে যায়, ফ্যানটা আবারও এইভাবে ঘোরার পরে অফ হয়ে যায়। তো এই মাদারবোর্ডে কি রিস্টার্ট প্রবলেম র্যামের কারণে হয়েছে, ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই কোর আইসি নষ্ট হয়ে গেলে অনেক সময় নো ডিসপ্লে প্রবলেম হয়। তো আপনার কীভাবে বুঝবেন আপনার কোর আইসি নষ্ট হয়ে গেছে? এটা বোঝার জন্য যে কাজটি করবেন সেটা দেখবেন যে আপনার যে মেইন মসফেট আছে, মেইন মসফেটে কি আপনার এনাবেল সিগন্যাল আসতেছে না, অর্থাৎ কি ভোল্টেজ আসতেছে না, তাহলে বুঝতে হবে কি আপনার কোর আইসি অথবা প্রসেসর কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে। তখন কি আপনার প্রসেসর কন্ট্রোলার চেঞ্জ করে দেবেন, এতে কি আপনার নো ডিসপ্লে প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। তো আপনার কীভাবে বুঝবেন যে আপনার মেইন মসফেট কয়টা এবং সাপোর্টিং মসফেট কয়টা? আপনার এই যে দেখবেন যে কয়েল যেটা থাকবে ভিআরএম সেকশনের পাশে যেটা কয়েল থাকবে তটা মেইন মসফেট আছে। ওকে, কি যেটা কয়েল থাকবে তটা মেইন মসফেট আছে এবং তটা সেকেন্ডারি মসফেট আছে। কিছু কিছু ক্ষেত্রে দুই একটা বেশি হয়ে থাকে। তো মেইন মসফেটে যদি আপনার ভোল্টেজ না আসে তাহলে আপনার বুঝতে হবে কি এক কথায় এনাবেল সিগন্যাল মানে ভোল্টেজ যদি না আসে তাহলে আপনার বুঝতে হবে কি আপনার এই কোর আইসি নষ্ট হয়ে গেছে। এবং প্রসেসর নষ্ট হয়ে গেলে অনেক সময় এই মাদারবোর্ডে নো ডিসপ্লে প্রবলেম হয়। তো বন্ধুরা 81 মাদারবোর্ডে একটি জিনিস লক্ষ্য করবেন যে প্রসেসর নষ্ট হয়ে গেলে অনেক সময় রিস্টার্ট প্রবলেম হয়। তো এই প্রসেসর যদি নষ্ট হয়ে যায় তো আপনার কী করবেন, মূলত প্রথমে যখন রিস্টার্ট প্রবলেম আসবে তখন র্যাম চেঞ্জ করবেন, তারপরে প্রসেসর চেঞ্জ করে দেখবেন। কিন্তু এগুলো চেঞ্জ না করা অবস্থায়
কোনো কোথাও কাজ করবেন না। এইভাবে যদি কাজ করেন তো আপনার কি মাদারবোর্ডটা ডেড হয়ে যেতে পারে। আশা করি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি। এবং এখন আমি আলোচনা করব, তো এই মাদারবোর্ডে এইটুকু জানলে এনাফ। তো এখন আমি আলোচনা করব এই মডেল নিয়ে। এই মডেলের যে 1 নম্বরের রিস্টার্ট প্রবলেমটা আসে সেটা হলো যে এই মাদারবোর্ডের এই যে চিপসটা আছে এই চিপসটা বেশিরভাগ নষ্ট হয়ে যায়, কি আইটিই এই চিপসটা নষ্ট হয়ে যায়, কারণ এই মাদারবোর্ডে সিঙ্গেল চিপস করা হয়েছে, এই কারণে এই চিপসটা হিট হয় এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়। এই চিপসটা নষ্ট হয়ে গেলে নোটিসেবল প্রবলেম হয়। এবং এই মাদারবোর্ডে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এই মডেলটা DS2V, ওকে, এই মাদারবোর্ডে একটা জিনিস আমি লক্ষ্য করছি, এই মাদারবোর্ডে বেশিরভাগে দেখা যায় যে এর যে ভিআরএম সেকশনের যে মসফেটগুলো আছে, 4 পিনের মসফেটগুলো, এই মসফেটগুলো প্রচণ্ড পরিমাণে শর্ট হয়। এই মসফেটগুলো তো শর্ট হয়, এটাও কি অনেক সময় রিস্টার্ট প্রবলেম হয়। কি তখন আপনারা দেখবেন যে এই যে আমাদের 12 ভোল্টের এটিএক্স কানেক্টরটি আছে এটা লাগাই দিচ্ছেন, বাট তখন আপনি পাওয়ার দিচ্ছেন, ফ্যানটা একটু ঘুরে বন্ধ হচ্ছে, কিন্তু এটা খোলা দিচ্ছেন তখন কি কন্টিনিউ ফ্যান ঘুরতেছে। আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝতে পারছি। এবং এই মাদারবোর্ডের আমি দেখছি প্রসেসর কন্ট্রোলারও অনেক সময় নষ্ট হয়ে যায়, কি প্রসেসর কন্ট্রোলার নষ্ট হয়ে যায়। এবং এই মাদারবোর্ডে আরেকটি যে কারণে রিস্টার্ট প্রবলেম হয় সেটা আপনাকে বলি, দেখবেন যে এবং এই আরেকটি কারণে যে রিস্টার্ট প্রবলেম হয়, এর যে সাউথ ব্রিজ আছে এই সাউথ ব্রিজের পাশে দেখবেন যে বেশ কয়েকটা মসফেট, ওকে, এই ছোটো ছোটো মসফেটগুলো কালো খোলা, এই মসফেটগুলো নষ্ট হলে অনেক সময় রিস্টার্ট প্রবলেম হয়। এবং দেখবেন যে সাউথ ব্রিজের পাশে আরও বেশ কয়েকটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে গেলে অনেক সময় রিস্টার্ট প্রবলেম হয়। এবং সাউথ ব্রিজও যদি নষ্ট হয়ে যায় তো রিস্টার্ট প্রবলেম হয়। তো সাউথ ব্রিজ নষ্ট হয়ে গেলে আপনার কি করবেন, এই যে সাউথ ব্রিজটা খুলবেন, খোলার পরে সাইড দিয়ে শোল্ডারিং পেজ দিবেন, দেওয়ার পর সুন্দরভাবে হিট দিবেন পারফেক্টলি। যদি আপনি হিট দিতে পারেন এ থেকে কি আপনার রিস্টার্ট প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। এবং এই প্রসেসরের সকেটের কারণে অনেক সময় রিস্টার্ট প্রবলেম হয়। তো কী করবেন, আপনি এই বেসটা খুলবেন, এই বেসটা খোলার পরে এই সাইড দিয়ে হিট দিবেন পারফেক্টলি। যদি হিট দিতে পারেন এ থেকেও কি আপনার রিস্টার্ট প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি। তো আরেকটি ফাইনালি কথা বলে শেষ করে দেবো, এই মাদারবোর্ডের যা একটি যে কারণে নোট ডিসপ্লে প্রবলেম দেখতে পাই, এর যে র্যাম কন্ট্রোলারগুলো আছে না, এই র্যাম কন্ট্রোলার এবং এই যে র্যামের পাশে যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো অনেক সময় শর্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এই কয়েলগুলো এবং র্যাম কন্ট্রোলার নষ্ট হয়ে গেলেও অনেক সময় কি রিস্টার্ট প্রবলেম হয়। আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। তো বন্ধুরা, যখনই আপনার কোনো এরকম রিস্টার্ট প্রবলেমের মাদারবোর্ড আসবে তখন কি আপনার স্টেপ বাই স্টেপ কাজ করবেন। প্রথমে র্যাম চেঞ্জ করবেন, তারপর প্রসেসর চেঞ্জ করবেন, তারপর সিমক্স ব্যাটারি চেঞ্জ করবেন, তারপর হচ্ছে ক্রিস্টাল চেঞ্জ করবেন, তারপর বায়োস চেঞ্জ করবেন, ওকে। এবং তারপর দেখবেন যে ভিআরএম যে আমাদের মেইন মসফেট আছে, মেইন মসফেটে পারফেক্টলি ভোল্টেজ আসতেছে কিনা, অর্থাৎ এনাবেল সিগন্যাল আসতেছে কিনা। যদি না আসে তাহলে কি আপনার এই কন্ট্রোলারটি চেঞ্জ করে দেখবেন, এটাও কি আপনার রিস্টার্ট প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। আশা করি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করলাম। আমার ভিডিও এতক্ষণ থেকে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার ভিডিও দেখে যদি আপনার কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।